এই যুদ্ধের সূত্রপাত ঘটে সিলেটের পদুয়া গ্রাম। ভারত দাবি করত এটি তাদের অংশ, অথচ এটি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ছিল। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, দীর্ঘদিন ধরে এখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে রেখেছিল, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ ছিল। ঘটনার সূত্রপাত পদুয়া থেকে বড়াইবাড়ি 16 এপ্রিল 2001। ঘটনার সূত্রপাত হয় যখন তৎকালীন বাংলাদেশ রাইফেলস, বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, পদুয়া গ্রামের বিএসএফের অবৈধভাবে স্থাপিত চৌকিতে হামলা চালায়। এই হামলা ছিল বাংলাদেশের ভূখণ্ড পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা। প্রায় 800 বিডিআর সদস্য এই অভিযানে অংশ নেয় এবং সফলভাবে পদুয়া থেকে বিএসএফকে হটিয়ে দেয়। 18 এপ্রিল 2001 পদুয়ায় পরাজয়ের প্রতিশোধ নিতে বিএসএফ কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রামে আক্রমণ চালায়। এটি ছিল একটি সুপরিকল্পিত হামলা। ভোরাতে বিএসএফ সদস্যরা বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প এবং আশপাশের গ্রাম দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। প্রথমেই তারা একজন সাধারণ নাগরিককে বিডিআর ক্যাম্পের কথা জিজ্ঞেস করে। উনি কৌশল করে বিএসএফকে ভুল রাস্তা দেখায় এবং বাংলাদেশ বিডিআর ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে সেখানে থাকা 8 জন বিডিআর সদস্য ক্যাম্প থেকে বের হয়ে যুদ্ধের জন্য নিজেদেরকে ক্যাম্পের বাইরে তৈরি করে। ওদিকে বিএসএফ দীর্ঘক্ষণ বিডিআর ক্যাম্প খোঁজার পর ক্যাম্পে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। পরক্ষণেই বুঝতে পারে তাদের অনেক দেরি হয়ে গেছে এবং ক্যাম্পের মধ্যে কেউ নেয়। আর এই সময়ের মধ্যেই বিডিআর সংখ্যায় কম করেও কৌশলগত শক্তিশালী অবস্থান নিয়ে বিএসএফের শক্তিশালী বহরের বুক ছাঁচড়া করে দিতে থাকে। 8 জনের সাথে বিএসএফের 600 জনের শক্তিশালী ও বিশাল বহর অকল্পনীয়ভাবে পরাজিত হয় এবং পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় লোকজনও বিডিআরকে সহায়তার জন্য এগিয়ে আসে, নিজেদের অপরিসীম সাহসের পরিচয় দেয়। বিডিআর জনগণের সম্মিলিত প্রতিরোধ। বড়াইবাড়ির যুদ্ধ শুধু বিডিআর সদস্যদের আত্মত্যাগ ছিল না, বরং স্থানীয় জনগণও কাঁধে কাঁধ মিলিয়ে বিডিআরকে সহযোগিতা করেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধ ভারতীয় বাহিনীকে হতবাক করে দেয়, যা বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও অপরিসীম সাহসিকতার জ্বলন্ত প্রমাণ। ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি। এই যুদ্ধে ভারতীয় বিএসএফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারিভাবে ভারত 16 জন বিএসএফ সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করলেও বিভিন্ন বেসরকারি সূত্রে এই সংখ্যা অনেক বেশি ছিল বলে দাবি করা হয়। কিছু রিপোর্ট অনুযায়ী 400 জন পর্যন্ত। বহু বিএসএফ সদস্য আহত হয় এবং তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। ফলাফল এবং পরবর্তী প্রভাব। যুদ্ধবিরতি ও মীমাংসা। তীব্র যুদ্ধের পর দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়। উভয় পক্ষই দ্রুত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ককে বেশ খারাপ করে দিয়েছিল, তবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিষ্ঠা। বড়াইবাড়ি যুদ্ধ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় ছিল। এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তার সীমান্ত রক্ষা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্প প্রদর্শন করে। এটি বিডিআরের দক্ষতা ও সাহসিকতার প্রতীক হয়ে ওঠে।